আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি অ্যামেজিক কুকিং স্টুডিওর নিউ এপিসোডে। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং হেলদি একটা রেসিপি। আশা করছি সবার অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। মূল রেসিপিতে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, শেয়ার করতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই প্রথম দেখছেন, অনুরোধ রইল তাদের প্রতি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য। আর আমার যারা রেগুলার ভিউয়ার্স, আমি সত্যিই তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো বন্ধুরা, প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিলাম সরষের তেল। আপনারা এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোকোনাট অয়েল অথবা বাটারটাও ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি আমি দারচিনি, লং, এলাচ এবং 1 চা চামচ আদা, রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। দেন আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে এই মশলাটাকে ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় আর এই মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখানে মাঝারি সাইজের 2টা টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। দেন আমি একটু ঢেকে দেব, এতে করে টমেটোটা হালকা একটু মেল্ট হয়ে যাবে। আজকের এই রেসিপিটা খুবই সহজ, খুবই ঝটপট তৈরি করা যায় এবং একই ডিশে অনেকগুলো উপকরণ একসাথে থাকে, খেতে খুবই টেস্ট লাগে। মাঝে মাঝে আমরা রাতের ডিনারে এই মজাদার রেসিপিটা ট্রাই করতে পারি। এই পর্যায়ে আমি অন্য উপকরণগুলো মিশিয়ে নেব। আর আজকের এই রেসিপিটা আমরা চাইলে কিটো ডায়েটও ফলো করতে পারি, কিন্তু এখানে আমি এমন একটা সবজি ইউজ করেছি সেটাকে অবশ্যই স্কিপ করতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হার্ড চিকেন। এখানে 250 গ্রাম হার্ড চিকেন আছে, আপনারা চাইলে ব্রয়লার চিকেনটাও ইউজ করতে পারেন। আর এখানে আমি হাড় সহকারে চিকেনটা দিয়েছি, আপনাদের পছন্দ অনুসারে বোনলেস চিকেনটাও দিতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি ঢেকে রান্না করেছি 5 মিনিট। আবারও ফিরে আসলাম। এখন আমি এটাকে আরও একটু নেড়েচেড়ে দেব আর কিছু স্পাইস অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা যদি এটার কালারটা না চান তাহলে এই হলুদ এবং মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র কালো গোলমরিচের গুঁড়া অথবা সাদা গোলমরিচের গুঁড়া দিয়েও কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারেন। আবারও ঢেকে দিচ্ছি, অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে একটু হালকা পানি বের হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। এখানে আমি পেঁপে, বরবটি এবং গাজরটা ইউজ করেছি, আপনারা অন্য যে কোনো সবজি ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এমন সবজি ইউজ করব যেন সেই সবজিটা খুব বেশি একটা সফট হয়ে না যায়। আমরা সবজি রান্নার সময় যদি ঢেকে রান্না করি এবং ক্রাঞ্চি ভাব থাকে তাহলে কিন্তু সেই সবজি খেতে এবং এটা আমাদের বডির জন্য খুব বেশি ভালো হয়। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে ঢেকে রান্না করছি। প্রায় 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। চিকেন এবং ভেজিটেবলসগুলো কষিয়ে নেওয়া কমপ্লিট। আর এটা খুব বেশি একটা সময় কিন্তু নয়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 কাপ, মেজারমেন্ট কাপে 3 কাপ নর্মাল ফিল্টার ওয়াটার আছে। আপনারা চাইলে এই পর্যায়ে কুসুম গরম পানিটা দিতে পারেন, এতে করে আরও খুব ভালো হয়। এটা বয়েল হতে খুব বেশি একটা সময় লাগে না। এই পর্যায়ে আমি ইউজ করছি সয়া সস। আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। আপনারা এখানে 1 টেবিল চামচ লেমন জুস অ্যাড করতে পারেন। লেমন জুসটা দিলে এটার টেস্টটা খুবই ভালো আসবে। এখন আমি ঢেকে আরও প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করব। এর মাঝে আমি ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। অলরেডি এই মজাদার চিকেন ভেজিটেবল স্যুপটা কিন্তু তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, খুব সহজ একটা রান্না,
ঝটপট ব্যস্ত লাইফেও কিন্তু এই রান্নাটা আমরা তৈরি করে নিতে পারি এবং আমাদের বডি কিন্তু খুবই হেলদি থাকবে এই খাবারটা খেলে। আই হোপ আপনাদের ঘরের বাচ্চারাও কিন্তু পছন্দ করবে। ভালো থাকবেন সবাই। আর কিছু মজার রেসিপি দেখতে হলে এই চ্যানেলটির সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।